এই পাশে দেখো তোমার তাহলে ওই এই যে সি বিন্দু এখন তো আর ছবি আঁকান লাগিচ্ছে না, সি বিন্দুতে কি কোনো বেগ ছিল কি? সি বিন্দুতে কিন্তু এই ববটা হ্যাঁ কিছুক্ষণের জন্য, শূন্য, হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণের জন্য কিন্তু স্থির হবে, তারপরে উল্টো দিকে ব্যাক করবে। তার মানে সি হ্যাঁ বিন্দুতে বেগ কি হবে? শূন্য। বেগ হবে শূন্য। তো এই যে সি বিন্দুতে যে বেগটা শূন্য, ঠিক আছে, এই সি বিন্দুর বেগ হলো শূন্য। এই অপশনে তোমার দেখা যাবে যে আমার গতিশক্তি নিয়ে আর কিছু করা লাগছে না, হাফ এম ভি স্কোয়ার আসলে শূন্যই হবে। তাহলে আমি এই লাইনটা কি ক্লিয়ার বুঝছি? দেখো তো ওই যে ওই আগের ওই থিম ব্যবহার করলে টোটাল শক্তি সমান, টোটাল শক্তির এই লাইনটা কি ক্লিয়ার? গতিশক্তি যোগ বিভব শক্তি, হ্যাঁ হ্যাঁ এই যে জি এই স্যার। লাইনটা গতিশক্তি বিভব শক্তি ধরে এটি সমান। এরপর দোলকটি অবশ্যই এই সি থেকে বিতে আসবে, আসবে না? এই যে লেখা আছে ধরা, দোলকটি কোনো এক সময় বিতে অবশ্যই আসবে। আর বি বিন্দুর উচ্চতা ওটা যদি এম হয়, এই যে এম বিন্দু হয়, তাহলে হ্যাঁ কি তাহলে তো এম আমরা না? দেখলাম এমজি এম। এম না? আচ্ছা, তাহলে ওই বিন্দুর উচ্চতা বিভব শক্তি কি হবে? এম জি এইচ। এই যে এম জি এইচ, এইচটা হবে হলো এম। এই যে দেখো লেখা আছে, এম এই যে এটা বুঝতে পারছি। আছে না, এই যে এম, জি ডাবল করে স্যার। টান দিলাম। তাহলে গতিশক্তি কি হবে বলো? হাফ এম ভি স্কোয়ার। গতি হ্যাঁ, তোমার তো মনে হতে পারে যে সির বেলায় গতিশক্তি লেখা হয়নি, কারণ হাফ এম ভি স্কোয়ার ওখানে ভির মান জিরো। কিন্তু হ্যাঁ এখানে বিট তো আর জিরো হবে না, বিট তো কিছু না কিছু মান হ্যাঁ থাকবে। এদিকে চলে এসো। মান থাকবে না? স্যার আচ্ছা ফাইন। তাহলে এখানে এই যে তোমার নিশ্চয়ই মনে আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তির ওই সমীকরণে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জিএইচ, এই হ্যাঁ সূত্র হ্যাঁ কিন্তু ব্যবহার করা হয়। পাইসিএইচ হ্যাঁ স্যার। তাহলে এখানে এখানে সে যে দূরত্ব অতিক্রম করে নিচে নামছে সেই দূরত্বটা কি এনএম না? হ্যাঁ এবং তুমি দেখো ওই এনএমটা এখানে কিন্তু লেখা আছে, এই তো দেখো এনএম, এই যে এই যে ও হ্যাঁ হ্যাঁ জি স্যার। এই যে দেখো এনএম লেখা আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জিএইচ, এবং টোয়াইস ওটাই লেখা আছে। হ্যাঁ আর যেখানে এটা ভিসির মান হবে জিরো, যেহেতু শুরুতে বেগ কি ছিল? শূন্য। হ্যাঁ এটা হলো অতিক্রান্ত দূরত্ব, ব্যাখ্যা দেওয়া আছে। সুতরাং গতিশক্তি কত হয় সেটাও বের হয়ে গেল, হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ ওকে, জি স্যার। এখন এনএমটাকে একটু ব্যাখ্যা করে লিখি, পুরোটা ধরে লেখা হচ্ছে এ এন বিয়োগ এম। এই যে এ এন বিয়োগ হলো এইটুকু লেখা যায় না, এনএম ধরে লেখা যায় না? এই যে পুরোটা, অর্থাৎ এইটুকু সমান ও হলো এই আচ্ছা হ্যাঁ হ্যাঁ পুরোটার থেকে তোমার হলো এন এইটুকু মাইনাস কি, এ। এইটুকু হুম বিয়োগ, হ্যাঁ। ওকে, এই করে জি নেওয়া স্যার। হচ্ছে কিন্তু। এই এইটাই শুধু মনে রাখতে হবে তোমাকে, কারণ স্টুডেন্টের যেখানে আসে সবকিছু সে শেষ মানে কি বলা হয় এলোমেলো করে ফেলে, সেটা হলো এই জায়গাটা। হুম এই এনএমটা যে পরিবর্তন করা হলো, এন বিয়োগ এম, সেটাই গেলে হ্যাঁ গুরুত্বপূর্ণ। জি স্যার। বুঝছো? আচ্ছা, এটি এখন তোমাকে আমি একটা কথা বোঝাই বলি যে এনটা কেন করা হলো। এনটা করা হলো ওই যে উপরেরটা কাটার জন্য, ওই যে সি বিন্দুতে মোট শক্তি কত হবে সেই মানটা যাতে এখানে কাটাকাটি করা যায় সেইটা করার জন্য কিন্তু এই যে এনটা নেওয়া হয়েছে। হ্যাঁ এই দেখো, এই যে এনটা কিন্তু আছে, দেখছো? জি স্যার। আর এই যে মাইনাস এম জি এম, এটি কিন্তু এই যে এখানে একটা তার সাথে বিয়োগ হয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ এগুলো তুমি পরে দেখতেই পাবা যে তাহলে বি বিন্দুতে মোট শক্তি সমান কত হয় সেটি বের করে নেওয়া হয়েছে। হুম তো বের করার পরে যা থাকছে সেটির মান কার সমান? ওই ইসির সমান হয়নি? এটা হ্যাঁ, এই এই লাইনটা মনে হয় তোমার একটু একটু প্রবলেম হলো। সেটি হলো এই যে লেখা আছে ইউবি প্লাস হলো তোমার কেবি, এ ইউবির হ্যাঁ মানটা কি আছে দেখো ভালো করে, এম জি এম আছে কি? হ্যাঁ আচ্ছা, এই এম জি এমটা এই এম জি এম এর সাথে কেটে গেছে, কেটে যাওয়ার পরে মাঝখানে শুধু এইটুকু থাকছে, এই যে এইটুকু। হ্যাঁ 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 হ্যাঁ
তুমি মনে হয় এইটুকু, স্যার। আমি কিন্তু এটাই তোমাকে বারবার বললাম যে এই এমটা লেখাই হয়েছে শুধু এই দুটাকে কাটার জন্য। কারণ ওই এই যে যদি এনএম আকারে লেখা হতো, এনএম আকারে লিখলে কিন্তু এটি আর কাটা পায় না। ছেলে মেয়ে এসে কোন জায়গাতে সাটকে যায় জানো? এই জায়গাতে সাটকে যায়। এই যে এনএমটাকে এন বিয়োগ এম লেখে না, ফলে এটি এসে আর কাটেও না, আর রেজাল্টও মেলে না, আর কয় স্যার আমি বুঝিচ্ছি না। হ্যাঁ, বুঝতে আমার পারছি। জি স্যার। আমার মনে হয় বুঝছো। এই হ্যাঁ, জায়গাতে এসে হলো, এই জায়গাটা হলো তোমার হলো মূলত হলো ক্রিটিক্যাল জায়গা। আমি ক্রিটিক্যাল বলবো না, মানে মনে রাখার জায়গা আর কি। মানে তুমি যদি এখানে এসে ভালোভাবে মনে না রাখতে পারো, তাহলেই কিন্তু দেখবে যে তোমার আর এখানে এসে রেজাল্ট মিলিচ্ছে না। তাহলে এখন আমি আশা করি যে তুমি এন বিয়োগ এম কেন লেখা হয়েছে, এটি লেখা হয়েছে এই জায়গাটা কাটার জন্য। কেন? ওই যে উপরে যে দেখো এম জি এম যে লেখা আছে উপরে ইউবির হ্যাঁ, মান। হ্যাঁ। তাহলে জি আমি স্যার। এগুলো সব ডিলিট করে দিয়ে আমি অ্যাট এ গ্লান্স এই বিষয়টা আরেকবার তোমাকে পুরোটা বলতেছি, যাতে করে তোমার এটি বুঝতে আরো সহজ হয়। এই ছবির আঙ্গিকে দেখো, প্রথমে এটি এ বিন্দুতে ছিল, তারপরে স্বাভাবিক নিয়মে সরল দোলকের যেহেতু দুলতেছে, তাহলে সেটা এ থেকে বি হয়ে এটি সি বিন্দুতে যাবে স্বাভাবিকভাবে। সি বিন্দুটা তার জন্য সর্বোচ্চ বিন্দু, এবং এই সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পর এটি তার শেষ বেগের মান 0 হবে। তার মানে এটি সে কিছু কিছু মুহূর্তের জন্য এখানে সে স্থির থাকবে, তারপরে সে আবার উল্টা দিকে ব্যাক করবে, ব্যাক করে বি বিন্দু হয়ে আবার যথারীতি এ বিন্দুতে আসবে, তারপর আবার উল্টো দিকেও যাবে। তা আমরা ওই দিকে যাওয়া নিয়ে হিসাব করব না, আমি আপাতভাবে এ বিন্দু আসা পর্যন্ত আমি বিবেচনায় নিচ্ছি। তাহলে এটি সি বিন্দুতে আমরা কি বের করব? বিভব শক্তি এবং গতিশক্তি। তা আমি যদি বিভব শক্তি বের করি, তাহলে আমার উচ্চতা হবে হলো কি, উচ্চতা হবে কিন্তু এ এন, এই যে পুরো উচ্চতা হবে কিন্তু এম ডি এইচটা হবে হলো এইচ এর মান হবে এন। ক্লিয়ার? আর এই সি বিন্দুতে যদি আমি গতিশক্তি বের করি হাফ এম ভি স্কোয়ার, যেহেতু ওই সি বিন্দুতে গতিশক্তি ভিসি সমান 0, মানে ভি সমান 0, সুতরাং গতিশক্তিও 0 হবে। ক্লিয়ার? শুনতেছো কি? জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। তাহলে মোট শক্তি আমি যথারীতি আগের মতোই লিখলাম, গতিশক্তি যোগ বিভব শক্তি সমষ্টি, হ্যাঁ। এবং এখানে যা আসার ঠিক তাই আসছে। এরপরে আমি দেখতেছি এই বস্তুটা সি থেকে নামে বি বিন্দুতে আসলো। বি বিন্দুতে আসার অর্থ হচ্ছে উচ্চতা তখন কমে গেল। উচ্চতা তখন কিন্তু হলো এই যে শুধু এইটুকু, এইটুকু হলো উচ্চতা, অর্থাৎ হুম, এম হলো উচ্চতা। হ্যাঁ। তাহলে এম উচ্চতা ধরে এই যে স্থিতিশক্তি লেখা আছে এম জি এইচ এম। হুম, এম এইচ এটাই। ওকে, হ্যাঁ। আচ্ছা। তারপরে তুমি পরেরটা দেখো, যে এই বস্তুটা যে নিচের দিকে নামলো, কতটুকু নিচে নামছে? এইটুকু নিচে নামেনি? এন এম। হ্যাঁ। এন এম টুকু নিচে নামছে। তাহলে এইটুকুর জন্য হাফ এম ভি স্কোয়ারের সূত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। দেখো এইচ এর মান হচ্ছে NM, হ্যাঁ। এইচ এর মান হলো এন এম, কারণ ওইটুকুই সে নিচে নামছে। হ্যাঁ। তো এখানে এটা এটা তো 0, এটা 0, এটা তাহলে থাকলো না, এতে কেটে দিলাম। এতে লেখা আছে দেখো নিচে। ওকে, হ্যাঁ। তাহলে আমি খালি থাকলো কি এনএম, এই এনএমটাকে চেঞ্জ করছি, এনএমটা চেঞ্জ করে লেখা হচ্ছে এন বিয়োগ এন এম। আর এম এর মাধ্যমে প্রকাশ করছি। ইয়েস, হ্যাঁ। কেন আমি এম লিখলাম? কারণ আমি যে এখানে এম লিখছি, এই যে এই জায়গায় যে এনএম লিখছি, এইটা না হলে তো আমি পরের এই জায়গাতে এসে কাটতে পারবো না। আমি কিন্তু হ্যাঁ। এটাও বুঝে দিচ্ছি কেন আমি করলাম এটা। এই কেনটা যদি তুমি বোঝো, তাহলে কিন্তু আর এটা মুখস্থ করা লাগবে না, যে এন বিয়োগ এম হবে। বুঝোনি? জি স্যার। আর এনটা তো করাই লাগবে, এন না করলে তো আমি ওই এম জে এইচ করতে পারবো না, কারণ হুম, এইচটা তো হলো এম এন, হ্যাঁ, তাই না? হুম, আচ্ছা, তাহলে আমার দুইটা উদ্দেশ্যই কিন্তু হাসিল হয়ে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে এবং তার সাথে এটাও এমজি এইচ হয়ে যাচ্ছে। দেখো, আশা করি এটার প্রুফটা বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, এটি যদি তোমার কাছে ক্লিয়ার হয়, তাহলে এখন তুমি নিজেই আমার মনে হয় ওই প্রশ্নতে দাও, ওই প্রশ্নের ছবি ঠিক করা, ওটার প্রমাণ করা, ওটা তো খালি
ওটা তো তোমাকে এইগুলো প্রমাণও করা লাগিচ্ছে না, ওটাতে খালি এই যে জি এই স্যার, ওটা খালি কাঠামোগুলো কিন্তু অঙ্কের মানগুলো বসাই দিই। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এই যে ইয়াতে হাফ এগুলো হাফ মান এমভি বসাই। স্কয়ার, এই যে হাফ এমভি স্কয়ারের এই জিনিসটা ওখানেও আছে, খালি মান হ্যাঁ, বসে দিবা। জি স্যার। তারপরে এমজিএইচ আছে, এমজিএইচ এর মান বসে দিবা, হয়ে গেল, কিছু করা লাগিচ্ছে না। তো আমি আশা করি যে তোমার ওখানে সমস্যা থাকবে না। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ওই জায়গার ফাইলে নিয়ে যাচ্ছি তোমাকে। হ্যাঁ, এই ছবিটা আসলে একটু কেমন যেন, প্রথম ছবিটা। এখন বুঝতে পারছো বাঁকা। কি? শোনো, জি স্যার। তোমরা তো স্টুডেন্ট, এখন আমি যদি এই গ্যাপ গুলো করে যাই, আসলে হয়তো তুমি বলবা যে ছবি স্যার অঙ্কেই ছিল, স্যার ওইরকমই পড়াছে, কিন্তু পরে এক সময় কিন্তু তোমার রিয়েলাইজ হবে যে না, আসলে এটা এরকম হওয়া উচিত ছিল। তো তো এটা তো আমি আসলে করতে পারি না, ঠিক আছে? এই জন্যই আমি কিন্তু আমার চোখে পড়ার সাথে